কি দেখতে যাচ্ছ? স্রোত দেখতে? এদিকে তাকিয়ে বলো। রোদ এদিকে? আচ্ছা, নদী দেখতে যাচ্ছ? আচ্ছা আচ্ছা, বাবা। পোস্তর পোস্তামিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা পোস্তর কথা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পোস্ত নদী বা ঢেউ দেখতে যাচ্ছে। আসলে ও কদিন ধরেই দীঘার ভিডিওটা দেখতে দেখতে বাবার কাছে বায়না করছে, বাবা ঢেউ দেখবো ঢেউ দেখবো। সেই সূত্র ধরেই আমরা চললাম বেড়াতে। তবে না না, দীঘা যাচ্ছি না, এটা যাচ্ছি কলকাতা থেকে খুব কাছেই, মাত্র 2 ঘন্টার দূরত্বে গড়চুমুক ইকো ট্যুরিজম রিসর্ট, যেটা গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি গড়চুমুকে। এই গড়চুমুকে 58টা জলের গেট থাকার জন্য একে 58 গেটও বলা হয়। গঙ্গা আর দামোদর নদীর মিলনস্থল বলা হয় এই গড়চুমুকে। তো গড়চুমুকের যে ইকো ট্যুরিজম রিসর্ট আছে, সেখানে ঠিক সামনেই আছে মোহনা, মানে যেখানে গঙ্গা আর দামোদর মিশছে। তো একদিনের ছুটিতে তুমি অনায়াসেই ঘুরে আসতে পারো গড়চুমুক। তবে গড়চুমুকের গভর্নমেন্ট রিসর্টে থাকতে হলে কিন্তু তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ট্যুরিজম সাইট থেকে এর টিকিট বুকিং করতে হবে। বলতে বলতেই আমরা পৌঁছে গেছি গড়চুমুক ইকো ট্যুরিজম রিসর্টে। তো সেরকম কোনো লোকজন ছিল না, শনি রবিবার হলেও দিনগুলো কিন্তু বেশ ফাঁকাই ছিল, তাই আমাদেরকে অপেক্ষা করতে হয়নি, ফটাফট গিয়েই আমরা চেক ইন করে নিয়েছিলাম। এটা হচ্ছে ওদের ডাইনিং প্লাস রিসেপশন এরিয়া। তো চেক ইন করার পরে আমরা এই দোতলার রুমের মধ্যে চলে এলাম। তো রুমেতে আসতেই তোমাদেরকে একটা মজার জিনিস দেখায়। দেখো প্রত্যেকটা এখানে কিন্তু টোটাল 4টে রুম আছে। তো এই 4টে রুমের নামকরণই কিন্তু নদীর নামে নামকরণ করা হয়েছে, দামোদর, রূপনারায়ণ, সরস্বতী, আর আমাদের রুমটার নাম ছিল গঙ্গা। এই 4টে রুমই এদের এখানে অ্যাভেলেবেল, এর বেশি কিন্তু রুম এখানে তোমরা পাবে না। তাই বুকিং করতে হলে তোমাদেরকে অনেক আগে থেকে বুকিং করতে হবে, যখন অন সিজন থাকে। এটা অফ সিজন বলে আমাদের রুম অ্যাভেলেবেল ছিল। তো গভর্নমেন্টের রিসর্টগুলো তোমরা প্রত্যেকেই জানো, যারা গেছো বা অ্যাভেল করো, যে তার পরিষ্কার পরিচ্ছন্নতা বা জিনিস নিয়ে তো কোনো কথাই হবে না, সমস্ত কিছু ফেসিলিটি তোমাকে তার মধ্যে দেওয়া থাকে। তবু তোমাদেরকে রুমটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর সব কিছুর ব্যবস্থা আছে। তো তার সাথে একটা মজার জিনিসও ছিল এখানে, বেশ আনন্দ করার মতো। চলো তোমাদেরকে দেখাই যে রুমের সাথে একটা খুব সুন্দর বারান্দা ছিল, বারান্দা প্লাস একটা ছোট্ট ছাদ টেরিস টাইপের, যেটা এই গঙ্গা রুমটাতেই ছিল। এই ছাদটা কিন্তু অন্য রুমগুলোতে নেই, অন্য রুমগুলোতে কিন্তু বারান্দা ছিল কিন্তু ছাদটা ছিল না। তো পাখির আওয়াজ শুনতে শুনতে বেশ সময়টা কেটে যেতে পারে এখানেই বেশ খানিকক্ষণ। ওই যে দেখো দূরে নদী দেখা যায়। তো তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে আমাদেরকে আলু ভাজা ভাত দিয়ে দেওয়া হয়েছিল। আলু ভাজাটা কিন্তু বেশ অন্যরকম টাইপের, আমি তো প্রথম খেলাম, চৌকো করে পোস্ত ছিটিয়ে আলু ভাজা। তারপরে চলে এলো মুগের ডাল পুরু করে, কাঁচা লঙ্কা দিয়ে, বেশ পুরু ছিল ডালটা, দেখতে পাচ্ছ। আর ছিল আলু পটলের তরকারি ছিল, আর গলদা চিংড়ির কারি বা ঝালদা কিছু একটা ছিল, জানি না, আর টমেটোর চাটনি। তো গলদা চিংড়িগুলো কিন্তু খুবই বড় বড় পিস ছিল। যাই হোক, বেশ ভালোভাবে ভুঁড়ি ভোজ করে পোস্তকে ঘুমটুম পাড়িয়ে গোপালকে বললাম চলো তুমি আর আমি ঘুরে আশেপাশটা দেখে আসি কী আছে, কারণ পোস্ত থাকলে তো আমাদেরকে এসব জিনিস দেখতে দেবে না, কারণ ওকে নিয়ে বেরোতে চিৎকার চেঁচামেচি করতেই থাকে। টুক করে ওকে একটু চাবি মেরে আমরা চলে এলাম নদীটা দেখতে, কারণ রিসর্টের ঠিক সামনেই ছিল নদীটা। তো এসে খানিকক্ষণ বেশ হাওয়া খেতে খেতে টাইমটা বেরিয়ে গেল। তারপরে আমরা রুমের মধ্যে ফিরে গিয়ে পোস্ত যখন উঠলো, বিকেলে ফের বেরিয়ে পড়লাম চারপাশটা ঘোরাঘুরি করতে। তো চারপাশে ঘোরাঘুরির জন্য আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম একটা দাদার। তো 250 টাকায় আমাদের ভাড়া ঠিক হয়েছিল। তো উনি বললেন সব যা আছে ঘুরিয়ে দেখাবেন। তো প্রথমেই আমরা চলে গেলাম গড়চুমুক পর্যটন কেন্দ্রে, যে মিনি জু আছে এর মধ্যে একটা। তো এই মিনি জুয়ে যাওয়ার জন্য তোমাকে 2বার টিকিট কাটতে হবে। একটা হচ্ছে প্রথমে এই ঢোকার সময় একবার টিকিট কাটতে হবে, যেটার মূল্য 15 টাকা করেছিল, আমাদের 30 টাকা লেগেছিলো, দেখতে পাচ্ছ দুজনের। আর পোস্ত বাবার কোলে চেপে গেছে, এত গরমে ওর বাবার শান্তি নেই, এই গরমেও মানে কোলে নিয়ে বেশ খানিকক্ষণ হাঁটতে হচ্ছে। কী ছেলে, এই না বাইরে গেলে ভীষণ জ্বলাতে থাকে। এই দেখো
দেয়ালে খুব সুন্দর আঁকিবুকি করা আছে, প্রাণীদেরকে যাতে উৎপাত না করে, মানুষের তো স্বভাব আছে একটু জ্বালাতন করা। আর এই দেখো এইখানে আর একবার টিকিট কাটতে হবে তোমাকে। আর হ্যাঁ, এটা কিন্তু সোমবার বন্ধ থাকে, সেটাও দেখতে পাচ্ছ আমার ভিডিওতে। এই দেখো 25 টাকা করে, 50 টাকা আমাদের দুজনের টিকিট লেগেছিলো। তোমরা যারা, আমি যদি কোনো ইনফরমেশন মিস করে যাই তো আমার ভিডিও একটু জুম করে পজ করে দেখে নিতে পারো, কারণ এখানে মোটামুটি তোমাদের জন্য আমি এগুলো কালেক্ট করে। হ্যাঁ বলো, পড়ে যাবে। রাজহাঁস পড়ে যাবে? হাঁস তো জলেই থাকে, পড়বে কি করে? টিয়া পাখির সাথে ওটা দেখো, ওই পাখিটা দেখো, অন্যটাই এই পাখিটা কিন্তু দেখিনি আমরা অনেকটা। স্বচক্ষে সজারু দেখলাম আমি। সজারুর গায়ে কাঁটাগুলো দেখে তো আমার ভীষণ ভয় লাগছিল। এই চিড়িয়াখানাটা বা মিনি জুটা অনেকটা আমাদের নিউ টাউনের জুয়ের মতো, কিন্তু এখানেও অনেক পশু পাখি অ্যাভেলেবেল রয়েছে। চলো তো দেখি, বাপ আর বেটা মিলে কোথায় চলে গেল আমাকে ছেড়ে দিয়ে। ও বাবা, বলতে বলতেই দেখি এরা কী সব করছে, কোথায় ফটো তুলছে, দেখি কি ফটো তুলছে। ও আচ্ছা, সূর্যাস্ত দেখতে দেখতে হরিণ দেখছে। বাবা, কত হরিণ, কি সুন্দর লাগছে তাই না একসাথে এদেরকে। তারপরে আমরা চলে গেলাম বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রমে। হ্যাঁ, এখানে কিন্তু আশ্রমের মধ্যে ফোনে ভিডিও করা, ফটো তোলা কোনোটাই অ্যালাউ নেই, তাই তোমাদেরকে আমি এই বাইরের টাইম, মানে কখন খোলা থাকে, কী বার খোলা থাকে, সব সময়সূচি দিয়ে দিয়েছি, একটু দেখে নিও। এটাও বেশ ভালো, ভেতরে শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ এনাদের মূর্তি স্থাপন করা আছে, বেশ ভালো লাগছিল। তারপর ঘোরাঘুরির পর এখানে নিয়ে গেলেন টোটো দাদা, বললেন এটাই নাকি আসল দামোদর নদী, যেটা এখন অনেকটাই ছোট হয়ে গেছে, মানে চওড়াটা কমে গেছে। এটা হলো গড়চুমুকের সেই 58টা গেট। একটু ক্লোজে গিয়ে তোমরা এই ভিউটা নিতে পারবে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে আমরা পৌঁছে গেলাম আবার রিসর্টের মধ্যে। রাতের ডিনার শেষে পরদিন বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু না, বাড়ি ফেরা আর হবে না, যাব অন্য একটা জায়গায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই পুরো রিসর্টের ভিউটা দেখো, তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিই, খুব সুন্দর ছিল। তোমরা একদিনের জন্য অবশ্যই পারলে ঘুরে যেও গড়চুমুকের রিসর্ট। কেমন লাগলো ভিডিওটা জানিও। শুভরাত্রি, ভালো থেকো।